আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো আছেন? আমি আজকে আপনাদের একটা চা বানাবো। চা তো সবাই বানায়, ভাবলাম যে চা বানানো পারি কি না। চা একটা আর্ট, রান্না একটা আর্ট। চা ভালো চা মানে যারা চা প্রেমিক, যা চা খোর বলতে পারেন, এদের কাছে চা ভালো চা একটা অনেক মানে রাখে। হ্যাঁ, দেখেন আপনারা চা যে এই ধরনের ইয়ের মধ্যে ব্যবহার করতে পারেন, বানাইতে পারেন। এই যেগুলি পায়েস টায়েসের জন্য ভালো, এগুলো খুবই হ্যাভি। হ্যাঁ, এগুলো চলতে থেকে নিয়ে আসছে চাইনিজ। আবার এই যে ধরনের ইয়েতে ব্যবহার করতে পারেন। আমি দুধ চা বানাবো আজকে মূলত না। আর চায়ের জন্য আমি চা বানাবো পাটালি করে, খাঁটি অর্গানিক, একদম 100% অর্গানিক। আপনার পাটালি করে দেখেন, চাপ দিলেই ভেঙে যায়। হ্যাঁ, আর আপনারা সাদা চিনি, এই দেশাল চিনি কেউ ব্যবহার করতে পারেন। হোয়াইট চিনি আমরা ব্যবহার করি না, হোয়াইট চিনি হোয়াইট পয়জন। আর আমি গোলাপের পাপড়ি ব্যবহার করবো, বাদামও ব্যবহার করতে পারেন, আবার মধু ব্যবহার করতে পারেন, খাঁটি মধু। তা আমি দেখেন, আমি আজকে 3 কাপ চা বানাবো। 3 কাপের চায়ের জন্য আমার 1 কাপের মতো পানি লাগবে। এই যে 1 কাপ পানি নিচ্ছি। আবার এই যে এই ধরনের ইয়ে তো ব্যবহার করতে হবে, এটা পাকিস্তানের। হ্যাঁ, দেখেন হেভি। হ্যাঁ, এই যে 1 কাপ পানি নিয়েছি, পানিটা আমি বসাই দিলাম। ভালো করে দেখেন যে চা কীভাবে বানায়। হ্যাঁ, আর আমি এই যে লোকালগুলো আমার ওয়াইফ কিনছিল, দেখেন সস্তার 3 অবস্থা, সস্তার 3 না, সস্তার 10 অবস্থা। এটা কিনে 1 মাসের টাকা নেই, ভালো মানের একটা কিনবেন। এই যে আমি চাটা পানিটা 1 কাপ পানি দিয়েছি, পানিটা গরম হয়ে দিয়েছি। পানিটা ফুল গরম হয়ে গেলে আমি পাতিটা দিয়ে দেবো। আসলে চায় ভালো একটা চায়ের জন্য ভালো মানের একটা পাতির দরকার। ভালো মানের পাতি না হলে চাটা আপনার পারফেক্ট হবে না। এই দেখেন, আমি বাজারে লিপটন তাজা কেনার জন্য গেছি, কিন্তু পাইনি। এই দেখেন, দানাদার পাতিটা ইউজ করবেন। আর আমি এই যে আনছি হলো ইস্পাহানি মির্জাপুর বিওপি, এটা আপনার নিচে হলো 190 টাকা। আপনারা এই পাতিগুলো কিনবেন, গায়ে মূল্য লাগতেছে 230 টাকা। 190 টাকা নিচে এই পাতিটা ভালো, মোটামুটি আমার কাছে ভালো লাগছে। এই দেখেন, পানিটা মোটামুটি গরম হয়ে গেছে, প্রায় আরেকটু হিট হইতে দেবো আমি। দেখেন চা বানানোর সিস্টেমটা দেখেন আপনি। আমি 3 ইয়ের জন্য আসলে কড়া চা পছন্দ করি। আমি যারা চা খায় তারা অবশ্যই কড়া খায়। দেখেন আমি এই যে কি চামিচের 1 চামিচ, 2 চামিচ, আমি দেখেন 3 চামিচ দেবো, যেহেতু 3 কাপ চা বানাবো আমি। 3 চামিচ পাতি দিলাম। 3 চামিচ পাতি দিলাম। আপনারা দেখতে থাকেন যে চাটা কীভাবে বানাই আমি। আসলে চা রান্না, যে কোনো রান্না একটা আর্ট। এর মধ্যে অনেকে চা বানায়, চা মজা হয় না বা চা ভালো লাগে না, অনেকে খাইতে পারে না। হ্যাঁ, বিশেষ করে যারা চা প্রেমিক আর কি। ঠিক আছে, আপনি আমার সিস্টেমটা দেখেন যে কীভাবে আমি চাটা বানাই। আমি ফুল লিটার মধ্যে রাখছি এখন। আপনারা দেখতে থাকুন যে চাটা আমি কীভাবে বানাই। দেখেন, আমি মূলত চা বানাবো, তাই 3 কাপ চা বানাবো। দেখেন, বড় কাপটা আমি নিলাম, বড় কাপটা এরকম দিবেন। আর চায়ের ছাঁকুনি নেবেন, আপনারা ভালো করে খেয়াল করবেন। চায়ের ছাঁকুনিটা এর মধ্যে দিলাম। দেখেন চা পাতি তার রং ছেড়ে দিচ্ছে। অবশ্যই আপনারা ভালো করে পাতিটা ফুটাই নেবেন। হালকা একটু আমি ছোটোটা একটু স্লো করে দিচ্ছি, স্লো করে একটু হেলায়। দেখেন 2 পাশে এই করা আছে, আমি এটা এর মধ্যে পাতিটা ছেঁকে দিলাম। আচ্ছা, পাতিটা আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে অবশ্যই এটা একটু ধুয়ে নেবেন। হ্যাঁ, এটা একটু ধুয়ে নেবেন, ধুয়ে নেবেন। আপনার পাতিটা চলে গেল, তখন আপনি এটা বসাই দিবেন। এটা বসাই দিলেন, একটু বাড়াই দিলেন। বসাই দিয়ে দেখেন যে পাতিটা আপনি ছাঁকে নিলেন। দেখেন সুন্দর মতো পাতি থেকে চাটা সরাই নেবেন। সরাই নেওয়ার পরে এই যে ছাঁকলেন না, এটা এটার মধ্যে দিয়ে দিলেন। আচ্ছা, এটা হচ্ছে কি সুন্দর কালার মশলা। এটা ছাঁকে দেওয়ার পরে লাল আসতে থাকো। আর আসবে এর মধ্যে গুড়টা, আমি এর মধ্যে এই গুড়টা দিয়ে দেবো। অবশ্যই গুড়টা ভালোভাবে দেখে কিনবেন। 3 কাপের জন্য এতটুকু যথেষ্ট, কারণ এতে মিষ্টি হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু দুধটা দেয়নি এখন। আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আমি চ্যানেলটা নতুন খুলছি। আপনারা ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমরা অনুপ্রাণিত হব ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আমাদের আগ্রহ কাজ করবে, এটাই। এই দেখেন, বিভিন্ন দুধ আপনি অল্প পরিমাণে অল্প অল্প ঢালবেন। অল্প অল্প একবারে ঢালে হয়তো পয়সা দেখতে পারেন। অল্প অল্প পরিমাণে ঢালবেন। ঠান্ডা দুধটা ফ্রিজে ছিল, অল্প অল্প পরিমাণে ঢালবেন। মানে দুধ বেশি দিলেই যে আপনার চা মজা হবে তা কিন্তু না, তাই না? আমি অল্প পরিমাণে দুধ দিলাম। 1 কাপের মতো, 1 কাপ পানি 1 কাপ দুধ। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। কিন্তু আপনারা চাইলে এর মধ্যে এলাচি দিতে পারেন, চাইলে আপনারা এর মধ্যে বাদাম দিতে পারেন। কিন্তু আলাগুলো কিছু দেবো না, আমি জাস্ট গোলাপের কিছু পাপড়ি দেবো। বাদাম দিতে পারেন, আমি এর মধ্যে কিছু গোলাপের পাপড়ি দেবো। আমার ছাদ বাগানের গোলাপের পাপড়ি। দেখেন, আমি সামান্য পরিমাণে গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। আমার কাছে খুবই ভালো লাগে গোলাপের পাপড়ি দিয়ে চা, মানে খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনারা দুধ চালের মধ্যে লবঙ্গ দিতে পারেন, এলাচি দিতে পারেন, তো আদা থেকে দিতে পারেন। আদা ফ্লেভার যাদের আসে বা গলার সমস্যা ফুসফুসে, আপনারা আদা দিবেন। আদা দিলে ফ্লেভারটা ভালো আসে।
পাকিস্তানি ইন্ডিয়ানরা আদ্রাকলা চাই বলে এটাকে। এই দেখেন কি সুন্দর এই আছে। দেখেন আমার চাটা কিন্তু প্রায় হয়ে আসছে, অল্প সামান্য একটু টেকনিক। দেখেন আর কিন্তু ছাকা লাগবে না, আর যারা পাতি আগে দিয়ে দেয় সব কিছু দিয়ে দেয় থাকে, দুধের শর্ট সব ভালো টেস্টের জিনিসগুলো কিন্তু পাতির সঙ্গে চলে যায়। আমি কেন চিনি গুড় বা এই ধরনের মজাদার জিনিসগুলি পাতির সাথে কেন আমি ফেলে দেবো? দেখেন আমি কিন্তু বেশিক্ষণ কিন্তু আমি জ্বালাইনি, অল্প কিছুক্ষণ। টোটাল আমি কিন্তু এখানে স্কিপ করিনি, কোনো মানে কমাই নেই ভিডিওটা। টোটালি দেখেন যে 7-8 মিনিটের মধ্যে আমার চাটা তৈরি হয়ে গেছে। দেখেন আমার চাটা হয়ে গেছে, চাটা হয়ে গেছে। দেখেন আমি চাটা এটার মধ্যে ঢেলে নেব। ওগুলো আমার 1 মগ চা হয়ে গেছে। দেখেন 1 মগ চা হয়েছে। 1 মগ চায়ের মধ্যে থেকে দেখেন আমি এটার মধ্যে একটু জ্বালা টোটাল কত মিনিট? 7-8 মিনিট। চাটা অলরেডি রেডি হয়ে গেছে। দেখেন হ্যাঁ আসো, চা রেডি। দেখেন আর আপনার পরিবেশনের জন্য মেহমান টেমান আসলে যেই ধরনের ব্যবহার করতে পারেন, যেই ধরনের এগুলা মোটামুটি আমি সৌদি থেকে আনছি। আর এমনি নর্মালি তো ইউজ করতে পারেন আপনি। হ্যাঁ দেখেন বাবু চা পছন্দ করে। দেখেন চায়ের কালারটা দেখছেন। আসো বাবা, এটা আমার বাবুর জন্য চা খায়ও, এটা আমার পার্টনারের জন্য, এটা আমার জন্য। এখন চাটা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো হয়েছে। দেখেন আপনি দেখেন নিমিশে চাটা বানিয়ে দিলাম। আর যে চার মধ্যে ঝাঁক তৈরি করতে চান বুদ্ধি, হ্যাঁ উপর থেকে মারবেন ঝাঁক হয়ে যাবে। দেখেন সর করতেছে চায়ের। ভালো থাকবেন, সাপোর্ট করুন আমাদের। আসসালামু আলাইকুম।